ইমানদার ভাইরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুজিজা, সবগুলা মুজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুজিজা। কেমন মুজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতে চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল চলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? সেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের খুদা তো আমার সামনে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না? কথাই আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখি। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ, একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছে। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাড়িয়ে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে নবী রাহমাতুল লিল আলামিন উনার পিছে গিয়ে দাঁড়াইছে। হঠাৎ করে মনে করছে আমাকে তো কাজ ওইটা দিছিল, মনে 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 ভয়, এখন নাকি হয়, কারণ ওই যুগটা
ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই যারা আছেন আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন, মিললে নিবেন, না মিললে নেওয়ার দরকার নেই। এই পৃথিবীর পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, আভেলি বেরি আভেল আভেল ছাত্রকল মাইলে ফিরে আভেল গাছি পথ দেয় গাছ চাইলে হাঁটি ফেলাইতাম আফলন হইতো আর সূত্র আবিষ্কার হইতো আর মাইলে ফিরে থালা চুল্লিন সাজানো হইতো। অবাক। আস্তে আস্তে আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না? নীল আর্মস্ট্রং না, বিদেশের মাইকেল জ্যাকসন আছে না? বলেন না, বলেন আছে না? আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন। সবার জীবনী আপনি পাবেন, কম বেশি সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করব, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কেউ টাকা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না? উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না? যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গাড়ের সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওনার ব্যবসার জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখ দুটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, হেয়ার স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে। সুবহানাল্লাহ বলেন। মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন,
যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। আর কেউ ওই নবীটা কাদের নবী? যার সব কিছু কিতাবে আছে। একবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা নীরব থাকলেই দেখেন কত সুন্দর লাগছে না? একদম আওয়াজ নীরব। মাঝে মধ্যে কথা বলেন না, সমস্যা নেই, একটু একটু হালকা, বলতে একদম নিষেধ করছি না আমি। যাদের জীবনে আপনি পড়েছেন তারা ঘরে কি পইরা ঘুমাইছে? বইয়া আছে? আচ্ছা, ঘুমানোর সময় কোন কাজ হয়ে ঘুমাইছে? কিন্তু আপনার আমার নবী রহমতুল্লাহ আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে। বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে। কোন কাজ হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে। সকালে ঘুমতে ঘুমতে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন काश समझा करो यार। आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याति नज़ीर कभी नज़रिन से ले। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল। এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? একটু জোরে বলি। এটা আর পৃথিবীতে কারো। এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো জোর হয়, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। কই তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহাসুগন্ধি নিয়ে আসবো। বসো। আপনার আমার শিশি আছে, তো শিশি আনছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কাউকে না পাইলে কি করি? তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। কাউকে না পেলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্ডে গেই দে, বলেন না? বলেন না? এইটা হবে আইতারা কিছুক্ষণ আগে মুভিতে দেখি, এখন আছে না নাই? আর নিতে বিট বিট করে দৌড়া এসে মরম মিতি আইয়ের দেখেন দে আইলে নাই দে আবার ইমিতি কো লাল গেঞ্জি ওয়ালা বুয়া দেখো না, হয়তো দেখছিলাম তো 2 মিনিট। এই তুই আইবে একটা না গেগে উদা বলি তো রাখলা হন্দি তো হয়তো ইন্দিও রাস্তা গেই হন না স্বতন্ত্র এর অঙ্ক মিলে তো তার গল্প ঠিক দেখতে ইকুয়াল দি গার্লস স্কুল কত দেখতে দেখতে কষ্ট নিয়ে তো আমার কথা গেছে পাইছে। মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুকু গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম। ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছাই যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए कूचे बसा।
কাদের নবী? কাদের নবী? সাথে সাতটানে কেরা এ সিরিঙ্গে ফাঁসুন আসার রুঙ্গে বাংলা সাথে সাতটানে কেরা যে জীবের দিন শেষে ইবের টানি বুঝে হয় না বাজি এতলা হতে রক্ত চাই বিয়ে বেড়াইও যদি উঠকে টান মারে তাহলে থেকে ই ডাইরেক্ট তোমার হলে যে বুঝে রেজাল আছে না নাই রক্ত চাই কি শুধু মাই করে না মরক করো দুনুয়ালা আইবো হারাম স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয় স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না স্বামীর 50 স্ত্রীর 50 100 তখন এটা হয় সংসার স্বামীরও দরকার স্ত্রীরও দরকার স্বামীরও সুখে থাকার অধিকার আছে স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে ডান হাত তুলে দেখায় বলেন ঠিক কি না বরাবর অধিকার আছে না নাই দিয়েছেন কে বলেন দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন নবী রাহমাতুল লিল আলামিন তুমি কি লই যাবে সবাই কি আগে দাঁড়াতে আচ্ছা তোমাকে একটু যাবার রাস্তা করে দেন তোমাকে उनकी महकने दिल के गुंछे खिला दिए नबी आशिक प्रस्तुत আছেন তো সবাই उन्नी ऊंचे बसा दिए उनकी महकने दिल के गुंछे खिला दिए मोहब्बतेर आवाज़े सुबहानाल्लाह सुबहानाल्लाह তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে মানে ঘরে যে থাকে আরই মামা দেখা এনে গোসান হইও ভাই কেন একা সিডিংগা হতা হবে লে হারান না ক্যামেরা আছে তো হতার হুকল লাইক সিডিং এসে সে বেশি তারা নাই ঠিক আছে না মুনল দি বড় দামি ওই একখানি বানাই দে আরেকখান আর যুবক ভাই বই নকল করে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই আমার বিশ্বাস করিবেন হতার ফিসনো হতা আছে না নাই আছে হতার ফরো হতা আছে না নাই তখন একটা কথা শুরু হয় কিভাবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি ভাই ঘরে সবাই ভালো ঠিক আছে যদি আয়েশা বলেন যে তোরাই চাইলুই ইয়েন হাড়িয়েরে যদি দাও ইয়েন ওর আগে একটা ঘটনা নাই না মাথা কারো জোর হনো ভাই কথা নাই দোয়া না এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই আছে বড় হিসেবে বলেন বন্ধু হিসেবে বলেন ছোট হিসেবে বলেন একটা অধিকার আছে না আছে আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি একজনরা যারা ভালোবাসেন আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি আজকে থেকে যদি বাঁচতে চান জীবন সুন্দর হতে চান এক নাম্বার কারো দোষ খুঁজবেন না দুই নম্বর কারো ভুল ধরতে যাবেন না তৃতীয় নম্বর কারো জন্য বিচারক হয়ে আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন তাহলে এখানে শান্তি পাবেন কারণ আমরা যেই বিচার হয় যেই বিচার করে সেও কোনো না কোনো অপরাধের আসামি বুঝে নেন না রে ভাই যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন সমাজে বলেন উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি ওই ফোন করি হতে করো তাই শোনা তোর আগে খবর আছে যিনি অন্য রোগের আক্রান্ত অন্য অপরাধের আসামি তিনি আমাদের সমাজে বিচার করেন তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে আবুল হাকিম ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব সুবহানাল্লাহ আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি না না এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে এখন কথাটা যদি এইটা কাইটা লাগায় দেয় তাহলে মুকাররম বাড়ি হুজুরিবের বিভক্ত হই এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই শুধু 6 সেকেন্ডে হতাই ডাইরেক্ট উড়ে ফেলি দাও না এটা কমেন্ট বক্সে মানছে লেখা জি ভালো মনে করেছিলাম এটা দেখে আল্লাহ তাআলা
সূরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নেই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদওয়ালা নামাজিও হয়ে যেতে পারেন। কথাটা ছিল এইটা। আজিয়তুন ইনলে কেন সাবধান তনদ দরকার আছে না? কারো বিচারক হবার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আমি ভালো মানুষ। আয়নায় কি হর তারপরে চাই। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন। টুরুলা টাইম তো শেষ, আচ্ছা একটু খেয়াল করেন। হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউ হয়, আল্লাহ বউ যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আমার খুশি নয়, আল্লাহ হবে জামাই বেরোতে অরুক্ষে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউর উদ্দি খুশি নয়, আল্লাহ হবে বউ বেরিক্ষে ফেলা। তাহলে হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য স্বামীর একটা, স্ত্রীর একটা, একজন আরেকজনের পার্সেন্টেজ থাকবে। স্ত্রী যদি বলে আল্লাহ আমি আমার স্বামীর উপর অনেক খুশি আছি, সুবহানাল্লাহ হদ জুন বিয়ে ন করু আর বিয়া তো কিছু ঘুরে বইতে আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দয়াকে ফুরফুরাই যদি ঈমান আমল সবকিছু ঠিক থাকে, তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নিতে নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক না ভাইয়া? একটু মনোযোগ দিবেন। যে যতই ভালো হোক, ইবের বই বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউ ভালো করে জানে। বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? কষ্ট পারফানলার আর হতা ইয়া বোঝনো মনমিতি লাড্ডু ফুলের হত হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাই হনর হম তো বুঝে রাও না ইয়া বিয়ের হতা তুলি আরো মিতে চালায় না তুলি দিলেন বানালে। আল্লাহ বেগগুলোরে বিয়ে করিবে তৌফিক দান করুন। ইয়া বিয়ে তো মুরি দিছে আল্লাহ, বিয়া তকলরে বিয়ে করিবে তৌফিক দাও। বিয়া তকলরে একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দাও। বেগগুলোরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করো। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপার। আরো জোরে
ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। আল্লাহ পাক বলে, ও নবী কিছু নিবেন কেন? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন, আপনার আমার নবীর যতগুলা মুজিজা, সবগুলা মুজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুজিজা। কেমন মুজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল চলে যেত, দিল চলে যেত, দিল চলে যেত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা 39 জন যখন মুসলমান হয়েছেন, নবীকে হত্যা করার জন্য ফারুকে আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার, সুবহানাল্লাহ, তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হবা, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে, ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়। তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দেওয়া। ফারুক আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুক আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুক আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়, কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়, আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়, আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের খুদা তো আমার সামনে দাঁড়া, আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না। কথাই আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, বুঝতে পারি না, ঠিক ঠিক, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার
কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখি। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায়ও হয়, অনিচ্ছায়ও হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ। তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন। বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছেন। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে আছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা পিছনে ফিরে দেখে যে সুবহানাল্লাহ, হঠাৎ করে মনে পড়ছে আমাকে তো কাজ ওইটা দিছিল। মনে 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 ভয়, এখন নাকি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির দিকে তাকায় ঘাবড়াই গেলেন, নবী ওনার দিকে তাকায় মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। সবচাইতে অতুলনীয় নবী এটা কাদের নবী? কষ্ট হচ্ছে না তো আপনাদের? নবীজি কেমন ছিলেন? আপনার যুবক ভাই পর্যন্ত কত বড় বড় নামকরা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, আভেলি বেরি আভেল ছাত্র কল মাইলে বেরি আভেল গাছি পথ দেয় গাছ চাইলে হাঁটি ফেলাইতাম। আভলও নহইতো আর সূত্র আবিষ্কার নইতো আর মাইলে ভিড়ের হালা চুল্লিন সাজানো হইতো। অবাক। আস্তে আস্তে আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে? আপনাদের কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ কবুল করুক, আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না? নীল আর্মস্ট্রং আছে, যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না? বলেন না, বলেন আছে না? আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন। সবার জীবনী আপনি পাবেন, কম বেশি সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদেরকে অনুরোধ করবেন, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে। যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে,
হাঁটতেন কিভাবে, কিতাবে পাওয়া যায়। চলতেন কিভাবে, কিতাবে পাওয়া যায়। বিয়ে কেউ টাকা করেছেন, কিতাবে পাওয়া যায়। বউয়ের সাথে কেমন ছিলেন, কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন, কিতাবে পাওয়া যায়। খাবারটা কিভাবে খেতেন, কিতাবে পাওয়া যায়। চলাটা কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। চোখটা কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধের জীবন কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়। গারে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়। কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। উনি কি খাবার পছন্দ করতেন, কিতাবে পাওয়া যায়। কেমন মানুষ পছন্দ করতেন, কিতাবে পাওয়া যায়। কথাবার্তা কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। হাসিটা কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। হাসিটা কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। চোখ দুটা কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। হাত মোবারক কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। চেহারার গঠন কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। সৌন্দর্য কেমন ছিল, কিতাবে পাওয়া যায়। চুল মোবারক কিভাবে রেখেছেন, কিতাবে পাওয়া যায়। তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়। কিতাবে সুবহানাল্লাহ বলেন। মোবারক কেমন ছিলেন, কিতাবের মধ্যে পাওয়া যায়। ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে। শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রৌহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। আর কেউ ওই নবীটা কাদের নবী, যার সব কিছু কিতাবে আছে। পড়েছেন তারা ঘরে কি পইরা ঘুমাইছে, বইয়া আছে। আচ্ছা, ঘুমানোর সময় কোন কাঠ হয়ে ঘুমাইছে, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে। বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে। কোন কাঠ হয়ে ঘুমাইয়েছেন সেটাও কিতাবে আছে। সকালে ঘুমতে ঘুমতে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, काश समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार। क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं। और आशिक फरमाते हैं लम याद नज़ीर कभी नजरिन से ले। आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল। এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি এটা? আর পৃথিবীতে কারো এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনা লাগবে না? আমাদের তো আরো বড় হয়, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই। কই তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো। বসো। আপনার আমার নবীর কাছে গেছে। আপনার গাম মুবারকের সামনে পৃথিবীর কোন খুশবু টিপবে? আপনারা আমরা কাউকে না পাইলে কি করি? তখন তো ফোনের ব্যবস্থা ছিল না। কাউকে না পেলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্দে গে এইটা বলেন না, বলেন না, এইটা হবে এইটা কিছুক্ষণ আগে বিবেক দেখি এখন আসে না নাই। আর উনি তো বিট বিট করে দৌড়ায় এসে মরম মিদি আইরে দেখেন দে আইলে না এইতে
আবার এমনিতে গো লাল গেঞ্জি ওয়ালা হওয়া দেখো না, হয়তো দেখছিলাম তো 2 মিনিট, এই তুই আইবে একটা না এবেলি তো একটা না হুন্দি তো হয়তো ইন্ডিও রাস্তা গেই হন রে হতন্তি এর দিয়ে অঙ্ক মিলে এটা তো যার গপ ঠিক দেখতে ইকুয়াল দি গার্লস স্কুল দেখতে দেখতে কষ্ট নিয়ে তো আমার কথা গেছে পাইছে। মনোযোগ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুক গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ওই গ্রাম ধরে ধরে আমি পৌঁছাই যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए ऊंचे बसा। कादर नबी साथे जापटा ने क्यारा इसी देंगे फांसो ना सब लोगे फांसा जाते जापटा ने क्यारा যে জীবের দিন শেষে ইবের টানি বুঝে হয় না বাজি এতলা হদে রক্ত চাই বিয়ে বেড়াই যদি বুককে টান মারে তাহলে থেকে ই ডাইরেক্ট তোমার হলে যে বুঝে রেজাল আছে না নাই রক্ত চাই কি শুধু মাই করে না মরক করো দুনু লাইবো হারান স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয়। স্ত্রী একা আছে স্বামী নাই সংসার হয় না, স্বামী আছে স্ত্রী নাই সংসার হয় না, স্বামীর 50 স্ত্রীর 50 100 তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার স্ত্রীরও দরকার, স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? বরাবর অধিকার আছে না নাই? দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবী রাহমাতুল্লিল আলামিন ইনি কি লই যাচ্ছে সবাই কি আগের দ্বারা আছে। আচ্ছা উনাকে একটু যাবার রাস্তা করে দেন উনাকে। উনকি महक ने दिल के गुंछे खिला दिए। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? উনকি महक ने दिल के गुंछे खिला दिए, जिस राह चल गए ऊंचे बसा दिए, उनकी महक ने दिल के गुंछे खिला दिए। मोहब्बतेर आवाज़े सुबहानाल्लाह। তিনি আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন। কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে, মানে ঘরে যে থাকে আরে মামা দেখা এনে গোসান হইও ভাই কেন একা সিডিংয়ে হতা হবেলে হারান না ক্যামেরা আছে তো হতারও হুকলে যায় সিডিং আছে নাই ঠিক আছে না মুনলদি বড় দামি লাগে ওই একখানি বানাই দে আর যুবক ভাই বই নকল একবারে বহুত বুঝুন নই 20 সেকেন্ডের হতাই এনার বিশ্বাস করি বলে হতার পিছনও হতা আছে না নাই? হতার পরও হতা আছে না নাই? তখন একটা কথা শুরু হয় কিভাবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। ভাই ঘরের সবাই ভালো? ঠিক আছে। পড়ালেখা কেমন চলছে? একটা স্টেপ আছে। ডাইরেক্ট যদি আয়শা বলেন যে তোরাই চাইলিও ইয়েন হারিয়েরে যদি দাও তিন ওর আগে একটা ঘটনা নাই না মাথা কারো জোর হনো ভাই ঘটনা নাই তো না। এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই?
বড় হিসেবে বলেন, বন্ধু হিসেবে বলেন, ছোট হিসেবে বলেন, একটা অধিকার আছে না? আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি একজনরা যারা ভালোবাসেন, আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি, আজকে থেকে যদি বাঁচতে চান, জীবন সুন্দর করতে চান, 1 নম্বর কারো দোষ খুঁজবেন না, 2 নম্বর কারো ভুল ধরতে যাবেন না, 3 নম্বর কারোর জন্য বিচারক হয়েন। আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন, তাহলে এখানে শান্তি পাবেন। কারণ আমরা যেই বিচার হয়, যেই বিচার করে, সেও কোনো না কোনো অপরাধের আসামি। বুঝে নেন না রে ভাই? যে বিচারক হয়ে বিচার করে, আমাদের দেশে বলেন, সমাজে বলেন, উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হতে করো, তাই শোনা তোর যে খবর আছে। যিনি অন্য রোগের আক্রান্ত, অন্য অপরাধের আসামি, তিনি আমাদের সমাজে বিচার করেন, তাহলে বিচার কিভাবে 100% রাইট হবে? সেজন্য আল্লাহ পাক বলে যে আমি বিচার দেখেছি হাসরের ময়দানে, আমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব। সুবহানাল্লাহ। আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি? না না, এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে। এখন কথাটা যদি এইটা কাইটা লাগায় দেয়, এত কারণ বাড়ি হুজুরিকের বিভক্ত হই। এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, শুধু 6 সেকেন্ডে হতাই না, ডাইরেক্ট ঘুরে ফেলি দেয় না। এটা কমেন্ট বক্সে মানুষ লেখে, জি ভালো মনে করেছিলাম, এটা দিতে আল্লাহ পুরা কথাটা কি ছিল? আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন, শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই, আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই, আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন। কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন, 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন। আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যাবে। কথাটা ছিল এইটা। আজিয়তুন ইনলে কেন সাবধান অত্যন্ত দরকার আছে না? কারো বিচারক হওয়ার দরকার। ফেসবুকে কিছু দেখেছেন, দেখে আপনার মানুষটাকে খারাপ মনে হচ্ছে, আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ, তার চাইতে আমি আরো বেশি পাপী, তার চাইতে আমি বড় আসামি, তার চাইতে আমি বড় সাজার অধিকারী। সবাই ভালোর পোশাক পরে চলছি, আপনি যেই দিন আপনার বেডরুমের আয়নার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া মাত্র শুরু করেছেন। আর আমার কথা যদি বিশ্বাস না হয়, মাহফিলটা শেষ করে আজকে ঘরে যাই বলবেন আয়নায় কি হত তার ধরে চাই। হাসরের ময়দানে একটা অপশন আছে, যারা বিবাহিত আছেন একটু খেয়াল করেন, ট্রু লাভ। বাবা টাইম তো শেষ, রাইতে কি দি মঞ্চ মঞ্চে কে দি মানুষ না মানুষ না ওই মাইক্রো আওয়াজ যারা যা বুঝেন না পারে রে ও মাইক্রো আওয়াজ না কে শুনে চেন মাইক্রো আওয়াজ মাইক্রো আওয়াজ ফাদার নামাজ এর বেঁচে ও বাজি না আর আচ্ছা একটু কি করেন, হাসরের ময়দানে প্রত্যেকটা স্বামীকে জিজ্ঞেস করা হবে স্ত্রী সম্পর্কে, প্রত্যেকটা স্ত্রী থেকে রায় নেওয়া হবে স্বামী সম্পর্কে। ওই দিন যদি বউ হয় আল্লাহ আয় বিরুদ্ধে খুশি না, বউ যদি অ্যাপ্লিকেশন করে আল্লাহ আয় আমার বিরুদ্ধে খুশি না, আল্লাহ বলে জামাই বেরো তো রক্ষে ফেলা। জামাই যদি হয় আল্লাহ বউ বিরুদ্ধে খুশি না, আল্লাহ বলে বউ রক্ষে ফেলা। তাহলে হাসরের ময়দানে আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ আমি আমার বউয়ের হক থেকে আমি আমার স্বামীকে 100তে 100 দিয়েছি, তুমিও দয়া করে 100তে 100 করে ফাইলটাকে জান্নাতি করে দাও। তাইলে আপনারা দয়াকে খুবই যদি ঈমান আমল সবকিছু ঠিক তাহলে একটা পার্সেন্টেজের বিষয় আছে না নাই? তার মানে স্বামী স্ত্রীর কাছে টাকা, স্ত্রী আবার কথা বলেন না কেন? এই দুইটার পদ্ধতির কথা ইসলামে আছে না নাই? এখন আপনারা বলেন দেশের জন্য সমাজের দরকার, বলেন না দেশ
হওয়ার জন্য সমাজের দরকার, সমাজ হওয়ার জন্য পরিবারের দরকার, পরিবার হওয়ার জন্য স্বামী স্ত্রীর দরকার, মা বাবা সন্তানের দরকার। ইসলাম প্রত্যেকটা পার্ট নিয়ে কথা বলেছেন এবং সমাধান দিয়েছেন। আমরা নেওয়ার মতো নিতে জানি না, ব্যর্থতা আমাদের, ধরার মতো ধরতে জানি না, ব্যর্থতা আমাদের। কথা বলেন ঠিক কিনা? ভাইয়া একটু মনোযোগ দিবেন। যে যতই ভালো হোক, ইবের বই বালা জানাইবে কেন? ভুল হয় বাংলার। আপনি যখন বের হন তখন কিন্তু সে বেডরুমে কোন গেঞ্জি পরে ঘুমায় আপনি জানেন না, কোন কালারের ফ্যান পরে ঘুমায়, লুঙ্গি পরে ঘুমায় আপনি জানেন না, বউয়ে ভালো করে জানে। এজন্য যে বউয়ের কাছে ভালো সে আল্লাহর রহমত। আমি কি বুঝাইতে পারছি? কষ্ট পারবানলার আর হতা ইয়া বোঝনো মনোমতি লাড্ডু ফুডের হত হুজুর বিয়ে করি বেলা তো বাপ মারে বুঝাইতাম চাইর হনর হমদন বুঝে রাও না, তাই বিয়ের হতা তুলি আর নিতে চালায় না তুলি দিলেন বাংলা। আল্লাহ বেগবুনুরে বিয়ে করিবে তৌফিক দান করুন। ইয়া বিয়া তো ভুলি দোস আল্লাহ বিয়া তক করলে বিয়ে করিবে তৌফিক দাও। বিয়া তক করলে একজন আরেকজনের হক আদায় করিবে, সম্মান দিবে, ভালোবাসিবে তৌফিক দাও। বেগবুনুরে বন্ধুর মতো জীবন যাপন করিবে, ইজ্জতের জীবন দান করুক। বউয়ের কাছে কে কেমন সেটাই হচ্ছে বড় ব্যাপার। এবার আসেন আপনার আমার নবী রাহমাতুল্লিল আলামিনের ব্যাপার। আরো জোরে ভাইয়া ভাইয়া প্লিজ প্লিজ, এই যে হাত জোর করে বলছি প্লিজ। কি হুজুর আসছেন? মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউস। আল্লাহ পাক বলে ও নবী কিছু নিবেন কেন? একবার বলি মারহাবা। আল্লাহ বলছে, এটা কি আমাদের জন্য দুঃখের কথা না খুশির কথা? আল্লাহ বলছেন নবীকে আপনি কিছু কিছু নিবেন কেন? সব নেন, সব সব। এই সবের কিছু নমুনা কি? নবী আঙ্গুল তুলেছেন সান 2 ভাগ। নবীর উম্মত যারা একটু বুঝে বলেন না সুবহানাল্লাহ। নবী আপনার আমার নবী আঙ্গুল তুলেছেন, আল্লাহ আসমানের চাঁদকে 2 ভাগ করে দেখিয়েছেন। আপনার আমার নবী দোয়া করেছেন, ডুবন্ত সূর্যকে তুলে আল্লাহ আবার আসর পর্যন্ত এনে থমকে দিয়েছেন। আপনার আমার নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, পাথর পর্যন্ত নবীকে সালাতু সালাম দিচ্ছেন। আর একটু জোরে জোরে বলি না সুবহানাল্লাহ। নবী রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বিশাল আকারের পাহাড় উহুদ পাহাড় নবীকে সালাম দিচ্ছেন। আপনার আমার নবীকে আল্লাহ এমন শান মান আজমত ইজ্জত দান করেছেন। ইমানদার ভাইরা খেয়াল করবেন, অন্য নবীদেরকে আল্লাহ বিশেষ বিশেষ কিছু পাওয়ার মুজিজা দান করেছেন। অনেকেই কিতাবে লিখছেন আপনার আমার নবীর যতগুলা মুজিজা, সবগুলা মুজিজা যদি আল্লাহ নাও দিত, চেহারাটাই ছিল অন্যতম মুজিজা। আপনার আমার নবীর চেহারা মোবারক ছিল আল্লাহর দেওয়া একটা মুজিজা। কেমন মুজিজা? দুশমনও যদি দুশমনির নিয়তে হিংসার পাহাড় নিয়ে রাগটাকে কন্ট্রোল করতে না পারে, নবীর সামনে আসতেন, চেহারা মোবারক দেখার সাথে সাথে দিল জ্বলে যেত, দিল জ্বলে যেত, দিল জ্বলে যেত। নবীকে হত্যা করার জন্য ফারুক আজম যখন গিয়েছেন, নবীর চেহারা দেখার সাথে সাথে তলোয়ার তলোয়ার হাত থেকে পড়ে গিয়েছেন। তখন নবী মুস্কি হেসে বললেন, ওমর আমি তোমার অপেক্ষা করছিলাম, আমি তোমার অপেক্ষা করছিলাম, কারণ সুপ্রিম কোর্ট থেকে রায় এসেছে তুমি কালিমা পড়ে মুসলমান হওয়া, আমি তোমার অপেক্ষা করছিলাম। ফারুক আজম বলে, আমি আসছি আপনাকে হত্যা করতে, আপনি আমারে নিয়ে দাওয়াত দেওয়ার জন্য বসে আছেন, ব্যাপার কি? তখন নবী বলে যে ওমর সেটাই হয় যেটা রবের মর্জি হয়, সেটাই হয় যেটা রবের ইচ্ছা হয়।
তোমার ইচ্ছা আমাকে হত্যা করা, রবের ইচ্ছা তুমি কালিমা পড়ে সিজদায় নামাজের মধ্যে সিজদা দাও। ফারুকে আজম নবীর চেহারা দেখে মগ্ন হয়ে গিয়েছেন। দূর থেকে শুনেছে ভিন্ন কথা, চেহারা তার ভিন্ন কথা বলে। এবার কালিমা পড়ার পরে ফারুকে আজম শুনতে পেলেন মুসলমানরা গোপনে গোপনে ইবাদতের কাজ করে। ফারুকে আজম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইসলাম তো সত্য, ইসলাম তো মিথ্যা নয়। কোরআন তো সত্য, কোরআন তো মিথ্যা নয়। আল্লাহ তো সত্য, আল্লাহ তো মিথ্যা নয়। আপনি তো সত্য, আপনি নবী তো মিথ্যা নন, আপনার ধর্ম তো মিথ্যা নন। তাহলে মিথ্যাগুলো যদি বুক ফুলাই মক্কায় চলতে পারে, ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? ইসলাম কেন পারবে না? আজকে থেকে আমি ওমর ফারুক দাঁড়াই গেলাম, কোন বাপের খুদাসুস আমার সামনে দাঁড়া। আজকে থেকে ওপেনলি ইসলামের ইবাদতের কাজ চলবে, আল্লাহর দাওয়াতের কাজ চলবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমাদের নবীর চেহারা মোবারক, একটু জোরে বলি না? কথাই আছে, কে কতটুক ভালো বুঝবো কিভাবে? উত্তরটা খুব সহজ। যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে, ঠিক ঠিক, কে মানুষ হিসেবে কেমন কতটুক ভালো কিভাবে বুঝবেন? যার ঘরে কর্মচারী বেশি দিন থাকে এবং বের হওয়ার সময় মালিকের জন্য কান্না করে, এখানে আর বাছাই যাচাই করার দরকার নাই, বুঝতে হবে মালিক পক্ষ। এখানে আর কোনো, এখানে আপনার ওই কি জানে কয়, ওই গুপ্তচর সিএডি টিএডি লাগানোর কোনো দরকার। মালিক ভালো কিনা বুঝবো কিভাবে? কর্মচারীর সাথে ব্যবহার কেমন সেটা দেখি। আপনার আমার নবীর একজন খাদেম ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা। নামটা কি বলি? হযরত, মাশাআল্লাহ সবাই বলি হযরত। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি দীর্ঘদিন নবীর দরবারের খাদেমগিরি করেছি, খেদমত করেছি, গোলামি করেছি। করতে চলতে বলতে অনেকের অনেক কিছু ভুল হয়ে যায়, ইচ্ছায় হয়, অনিচ্ছায় হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিন এমন কোমল হৃদয়ের অধিকারী, জীবনে আমাকে বকা দেওয়া তো দূরের কথা, কখনো চোখ রাঙাই পর্যন্ত তাকায় নাই আমার দিকে। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। একটু জোরে বলি। একবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী একটা কাজে পাঠাইছেন। উনি আরো ছোট ছিলেন, বাচ্চাদের খেলা দেখে উনি ভুলে গেছেন। বাচ্চাদের খেলতে দেখে উনিও বাচ্চাদের খেলার সাথে যোগ হয়ে গেছে। নবী বলে যে আসে না কেন, আসে না কেন, আসে না কেন, আসে না কেন। নবীজি বাইরে দেখে আনাস রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাদের সাথে, একটু জোরে বলেন না, বাচ্চাদের সাথে। নবী রাহমাতুল লিল আলামিন উনার পিছে গিয়ে দাঁড়ান। মনে 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 ভয়, এখন নাকি হয়। কারণ ওই যুগটা ছিল যে গোলামের যুগ, মারার যুগ, হত্যা করার যুগ। ওই পরিবেশটা, মানুষের মুভমেন্ট ছিল এরকম। যখন আনাস রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকালেন, ঘাবড়াই গেলেন। নবী ওনার দিকে তাকাই মুস্কি একটা হাসি দিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই মুস্কি হাসিটাই আমার দিল জয় করে নিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার বিবেক জাগ্রত করে দিয়েছে, ওই মুস্কি হাসিটাই আমার খেদমত করার আশা বাড়িয়ে দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আপ টু বটম, ডাইনে টু বামে সবাই বলেন নবী রাহমাতুল লিল আলামিন, যার কোনো তুলনা নাই। হবে বা কেমনে? বানানে ওয়ালা তো তুলনা করে কাউকে বানাই নাই। বানানেওয়ালা যদি বানাইতো তাহলে উপমা খুঁজে পাওয়া যেত। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, मुस्तफा की अजमत का हद ही ना किनारा है। सब চাইতে অতুলনীয় নবী, এটা কাদের নবী? কষ্ট হচ্ছে না তো আপনার? নবীজি কেমন ছিলেন?
আপনার যুবক ভাই যারা আছেন আপনারা এই বিষয়টা একটু নোট করবেন এবং রিসার্চ করে দেখবেন মিললে বড় নাম করা মনীষী আসছে। নিউটন, আইনস্টাইন, ওই আভেলি বেরি আভেল ছাত্র কল মাইলে ফিরে আভেল গাছে বন্ধ গাছ চাইলে হাঁটি ফেলাইতাম আফলও নহইতো আর সূত্র আবিষ্কার নইতো আর মাইলে ফিরে খালা চুল্লিন সাজানো হইতো বিজ্ঞান থেকে। অবাক আস্তে আস্তে আর 5 মিনিট আছে আমি আপনাদের সাথে, প্লিজ একটু মনোযোগ দিবেন। আপনাদের কষ্ট দেখে আমার কষ্ট লাগতেছে। আপনাদের কষ্ট হচ্ছে যে আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের, আল্লাহ কবুল করুক আমিন। এবার একটু খেয়াল করেন, আইনস্টাইন আছে না, নীল আর্মস্ট্রং যে গান গাইতো বড় একজন শিল্পী মারা গেছে, না বিদেশের মাইকেল জ্যাকসন আছে না, বলেন না বলেন আছে না, আইফোনের মালিক, তারপরে নাসার মালিক, তারপরে আমেরিকার প্রেসিডেন্ট, যতজনের নাম আপনি জানেন সবার লিস্টি করেন, যার মন চায় তার লিস্টি করেন, সবার জীবনী আপনি পাবেন, কম বেশি সবার জীবনী পাবেন, কিন্তু পরিপূর্ণ কারোটা পাবেন না। আমার যুবক ভাইরা, আমার বোনরা যদি আমার কথা শুনেন, আমার বোনদের অনুরোধ করবেন, পৃথিবীতে একমাত্র একজন যিনি আপনার আমার নবী, যার আসার কথা কিতাবে আছে, যার ছোটবেলার কথা কিতাবে আছে, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, যার ছোটবেলার হাঁটার কথা কিতাবে উল্লেখ আছে, যার বসার কথা কিতাবে উল্লেখ আছে, হাঁটতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, চলতেন কিভাবে কিতাবে পাওয়া যায়, বিয়ে কেউ টাকা করেছেন কিতাবে পাওয়া যায়, বউয়ের সাথে কেমন ছিলেন কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলবেন না। উনি শত্রুর সাথে কথা কিভাবে বলতেন কিতাবে পাওয়া যায়, খাবারটা কিভাবে খেতেন কিতাবে পাওয়া যায়, চলাটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ বলেন না। যুদ্ধের জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, মক্কা থেকে মদিনার হিজরতের প্রত্যেকটা সেকেন্ডের কথা কিতাবে পাওয়া যায়, গারে সৌরের অবস্থানের কথা কিতাবে পাওয়া যায়, কোরআন আসার কথা কিতাবে পাওয়া যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওনার ব্যবসা জীবন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, ওনার পানি খাওয়ার স্টাইল কেমন ছিল কিতাবে পাওয়া যায়, উনি কি খাবার পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কেমন মানুষ পছন্দ করতেন কিতাবে পাওয়া যায়, কথাবার্তা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাসিটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চোখটা কেমন ছিল কিতাবে পাওয়া যায়, হাত মোবারক কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চেহারার গঠন কেমন ছিল কিতাবে পাওয়া যায়, সৌন্দর্য কেমন ছিল কিতাবে পাওয়া যায়, চুল মোবারক কিভাবে রেখেছেন কিতাবে পাওয়া যায়, তিন স্টাইলের কথা কিতাবে পাওয়া যায়, কিতাবে পাওয়া যায়, কিতাবে সুবহানাল্লাহ মোবারক কেমন ছিলেন কিতাবের মধ্যে পাওয়া যায়, ওনার জুতা মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়, ওনার ঘাম মোবারকের কথা কিতাবে পাওয়া যায়। মনে রাখবেন ভাইয়েরা, শ্রদ্ধার সাথে বলে যায়, পৃথিবীতে একমাত্র আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, যার জীবনের আপ টু বটম পর্যন্ত কিতাবে লেখা হয়েছে, শুধু তাই নয়, উনি আসার আগের কথাও, রূহ জগতের কথাও কিতাবের মধ্যে সংকলিত হয়েছে। আর কেউ ওই নবীটা কাদের নবী? যার সব কিছু কিতাবে আছে, কিন্তু আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কোন বিছানায় শুয়েছে সেটাও কিতাবে আছে, বিছানাটা কেমন ছিল সেটাও কিতাবে আছে, কোন কাত হয়ে ঘুমিয়েছেন সেটাও কিতাবে আছে, সকালে ঘুমতে কি দোয়া পড়েছেন সেটাও কিতাবে। শুধু তাই নয়, ওয়াশরুমে কোন পা দিয়ে ঢুকেছেন, काश समझा करो यार, आशिक लोग बैठे हो, दिल से कह रहा हूं, दिल से सुनो ना यार, क्या है मेरा नबी, क्या है मेरा नबी जिसका कोई सानी नहीं, और आशिक फरमाते हैं लम याति नज़ीर कफी नज़रिन मुसले।
आशिक फरमाते हैं सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दूल्हा। নবীজির পিঠ মোবারকে, আমাদের নবীর পিঠ মোবারকে আল্লাহর প্রদত্ত একটা সিল ছিল, এটাকে বলা হয় মোহরে নবুয়ত। বলি সবাই কি? এটা আর পৃথিবীতে কারো, এক সাহাবার মেয়ের বিয়া, সব কিনছে, সুগন্ধি কিনে লাগবে না? আমাদের তো আরো জোর হয়, সুগন্ধি লাগবে না? তো বউয়ে বলতেছে মেয়ের জন্য সুগন্ধি কিনা হয় নাই, কই তুমি একটা শিশি দাও, আমি যাইতেছি মহা সুগন্ধি নিয়ে আসবো। বসো। শিশি আনছে কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার গাম মোবারকের সামনে কোনো খুশবু টিকবে? আপনার গাম মোবারকের সামনে পৃথিবীর কোনো খুশবু টিকবে? আপনারা আমরা কাউকে না পাইলে কি করি? তখন তো ফোনের ব্যবস্থা ছিল, কাউকে না পেলে আমরা একজন থেকে আরেকজনকে জিজ্ঞেস করি, এইটা হন্ডে গেইদে, বলেন না বলেন না, এইটা হবে এইটারা কিছুক্ষণ আগে বিবেক দেখি এখন আছে না নাই, আর উনি তো বিট বিট করে দৌড়া এসে মরম মিদি আইরে দেখেন দে আইলে নাইতে আবার ইমিদি গো লাল গেঞ্জি ওলা বাবা দেখো না, হতে দেখছিলাম তো 2 মিনিট, এই তুই আইবে একনা গেগে উদে এবেলি তো রাখলা হন্দি তো হয়তো ইন্দিও রাস্তা গেই হন্ডে হতন্তি এরে দে অঙ্ক মিলে সে তো যার বাবা ঠিক দেখতে ইকুয়াল দি গার্লস স্কুল দেখতে কষ্ট নিয়ে তো আমার কথা গেছে পাইছে। মনোযোগ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যদি কখনো এসে মসজিদে নববীতে কিংবা হুজরা শরীফে যদি আমার নবীকে খুঁজে না পেতাম, আমি কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই, কখনো কারো থেকে জিজ্ঞেস করার প্রয়োজন হয় নাই আমার নবী কোন রাস্তায় গিয়েছেন, কতটুকু গিয়েছেন। আমি কি করতাম? ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ঘ্রাণ নিতে নিতে সুবহানাল্লাহ, ঘ্রাণ নিতে নিতে হাঁটতে থাকতাম, ওই ঘ্রাণ ধরে ধরে আমি পৌঁছায় যেতাম, হাঁটতে থাকতাম, দেখতাম সামনে रहमतुल्लिल आलमीन नबी के, रहमतुल्लिल आलमीन नबी के, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं, जिस राह चल गए ऊंचे बसा। কাদের নবী? কাদের নবী? সাথে সাতটা না, যে জীবের দিন শেষে ইবেরে টানি বুঝে হয় না বাজি, এতলা হতে রক্ত চাই বিয়ে বেড়াইও যদি উঠকে টান মারে তোর থেকে ই ডাইরেক্ট তোমার হলে যাবি বুঝে রেজাল আছে না নাই? রক্ত চাই কি শুধু মাই ধরে না মরত করো দুনুওয়ালা আইবো, কারণ স্বামী স্ত্রী দুইজন মিলে একটা সংসার শব্দ গঠিত হয়। স্ত্রী একা আছে স্বামী নাই, সংসার হয় না। স্বামী আছে স্ত্রী নাই, সংসার হয় না। স্বামীর 50 স্ত্রীর 50, 50-50 100, তখন এটা হয় সংসার। স্বামীরও দরকার, স্ত্রীরও দরকার। স্বামীরও সুখে থাকার অধিকার আছে, স্ত্রীরও প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার অধিকার আছে। ডান হাত তুলে দেখাই বলেন ঠিক কিনা? বরাবর অধিকার আছে না নাই? দিয়েছেন কে? বলেন দিয়েছেন কে? আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। নবী রাহমাতুল্লিল আলামিন কি লই যাবে সবাই কি আচ্ছা তোমাকে একটু যাবার রাস্তা করে দেন তোমাকে। उनकी महक ने दिल के गुंचे खिला दिए। নবীর আশিক প্রস্তুত আছেন তো সবাই? उनकी महक गए ऊंचे बसा दिए, उनकी महक ने दिल के गुन
मुझे खिला दिए मोहब्बतेर आवाज একবার সুবহানাল্লাহ তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন কে কতটুক ভালো এক বুঝবেন কর্মচারী থেকে মানে ঘরে যে থাকে আরে মামা দেখা এনে গোসান হইও ভাই কেন একা সিডিংগা হতা হবেলে হারান না ক্যামেরা আছে তো হতারও হুকলে সিডিং আছে নাই ঠিক আছে না মুনলদি বড় জামিলে ওই একখানি বানাই দে আরে কার আর যুবক ভাই বই নকল বেরে বো বুঝুন নই 20 সেকেন্ডের হতাই না বিশ্বাস করি বলে হতার ফিসনও হতা আছে না নাই আছে হতার পরও হতা আছে না নাই আছে একটা কথা শুরু হয় কিভাবে আসসালামু আলাইকুম ডাইরেক্ট যদি আয়েশা বলেন যে তোরাই চাইলি ইয়েন হারিয়েরে যদি দাও ইয়েন ওর আগে একটা ঘটনা নাই না মাথা কারো জোর হনো ভাই ঘটনা নাই দোয়া না এক দ্বিতীয় নম্বর কথা হচ্ছে আমার বিবেকের এবং আমার দৃষ্টিতে আমি যেটা মনে করি আল্লাহর ওয়াস্তে যে দুই একজন আমাকে ভালোবাসেন আল্লাহর জন্য আপনাদের উপর আবদার করে অধিকার রেখে কথা বলার সুযোগ আমার আছে না নাই আছে বড় হিসেবে বলেন বন্ধু হিসেবে বলেন ছোট হিসেবে বলেন একটা অধিকার আছে না আমাকে যারা ভালোবাসেন অন্তর থেকে একটুখানি এক জাররা যারা ভালোবাসেন আমি আপনাদেরকে এই অনুরোধ করে একটা কথা বলছি আজকে থেকে যদি বাঁচতে চান জীবন সুন্দর করতে চান এক নাম্বার কারো দোষ খুঁজবেন না দুই নম্বর কারো ভুল ধরতে যাবেন না তৃতীয় নম্বর কারোর জন্য বিচারক হয়ে আল্লাহর ওয়াস্তে কথা মনে রাখেন তাহলে এখানে শান্তি পাবেন কারণ আমরা যেই বিচার হয় যেই বিচার করে সেও কোনো না কোনো অপরাধের আসামি বুঝে নেন না রে ভাই যে বিচারক হয়ে বিচার করে আমাদের দেশে বলেন সমাজে বলেন উনিও কারো না কারো কাছে কোনো না কোনো কেসের ইবের আইডি ফেলার তোর হাসি বই ফোন করি হতে করো তাই শোনা তোরা যে খবর আছে যিনি অন্য রোগের আক্রান্ত অন্য অপরাধের আসামি তিনি আমাদের সমাজে বিচার করেন তাহলে বিচার কিভাবে 100% রাইট আমি আহকামুল হাকিমিন ন্যায় বিচারক নিজেই বিচার করে দিব সুবহানাল্লাহ আমি কি দেশের আইনকে অশ্রদ্ধা করছি না না এই জিনিসটা একটু বুঝতে ভুল হবে এখন কথাটা যদি এইটা কাইটা লাগায় দেয় তাহলে তো মুকাররম বাড়ি ওজরিবের বিপক্ষ হবে এক মাহফিলে থইলাম দেয় 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই শুধু 6 সেকেন্ডে হতাই না ডাইরেক্ট উড়ে ফেলি দেয় না এটা কমেন্ট বক্সে মানুষ লেখে জি ভালো মনে করেছিলাম এটা দিতে আল্লাহ পুরা কথাটা কি ছিল আমি বলেছি যারা সাপ্তাহিক অন্তত শুক্রবারে নামাজ পড়েন শনি থেকে বৃহস্পতি নামাজের সাথে সম্পর্ক যাদের নাই আমি অনুরোধ করে বলছি ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার নাই আপনি প্রথমে 1 ওয়াক্ত দিয়ে শুরু করেন কারণ আমার ঈমান বলে 1 ওয়াক্ত থেকে আল্লাহ চাইলে আপনি 2 ওয়াক্তও যাবেন 2 ওয়াক্ত থেকে 5 ওয়াক্তও যাবেন আল্লাহ যদি চায় আপনি বেনামাজি একদিন তাহাজ্জুদ ওয়ালা নামাজিও হয়ে যাবে কথাটা ছিল এইটা আজিয়তুন ইনলে কেন সাবধান তনদ দরকার আছে না কারো বিচারক হওয়ার দরকার ফেসবুকে কিছু দেখেছেন দেখে আপনার মনটাকে খারাপ মনে হচ্ছে আপনি সাথে সাথে বলবেন তার চাইতে আমি আরো বেশি খারাপ তার চাইতে আমি আরো বেশি পাপী তার চাইতে আমি বড় আসামি তার চাইতে আমি বড় সাজার অধিকারী